আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব সিলেটের ঐতিহ্যবাহী শুটকির শিরা রেসিপিটি। এই রান্নাটা একেবারেই সিম্পল এবং অনেক মজার হয়। অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে বেসিক মশলায় রান্নাটা একদম দারুণ সুস্বাদু হয়। তো চলেন শুরু করি। প্রথমে আমি একটা প্যানে গরম পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমার কেটে রাখা শিম, আলু আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। ওটা কিছুক্ষণ রেখে দেন আমি এর মধ্যে বেগুন অ্যাড করেছি। এরপর আমি বেসিক মশলা হিসেবে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। মরিচের গুঁড়ার তুলনায় হলুদের গুঁড়া একটু কম দিবেন, যেহেতু এটা শুটকির রেসিপি। পরিমাণ মতো ঝাল দিবেন, যে যেরকম ঝাল খান। আমার এখানে প্রথমে একটু কালারটা গাঢ় মনে হলেও পরে আমি আরও ইনগ্রিডিয়েন্ট অ্যাড করার পরে কালারটা ব্যালেন্স হয়ে যাবে। কিছুক্ষণ এই সবজিগুলো আমি ভালো করে ফুটিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব মাছ। আপনারা যে কোনো মাছ দিতে পারেন, বড় মাছগুলো বিশেষ করে, আর ছোট মাছের মধ্যে চিংড়ি মাছ দিতে পারেন। এ তো আমি একদম সুন্দর করে কেটে ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিক্স করে সবজির সাথে মাছগুলো অ্যাড হতে দিব। সবজি প্রেফারেন্সটা যার যার ইচ্ছা মতো, যে যেরকম সবজি খান, বাট বেগুনটা দিলে খুব মজা লাগে খেতে। এরপর আমি গ্রেট করে রাখা বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। শুটকির তরকারিতে যত বেশি রসুন দেওয়া যায় আমার কাছে মনে হয় যে তত বেশি মজা লাগে। এরপর সবগুলো উপকরণ একেবারে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ এটা ফুটাতে দিয়ে দিব। আর আমার শুটকির তরকারিতে পার্সোনালি একটু টমেটো পছন্দ, আপনারা টমেটো অ্যাড করতে পারেন। এরপর আরও কিছুক্ষণ এটা ভালো করে রান্না করে নিব। ভালো করে সব মশলার সাথে, মাছের সাথে সবজিগুলো মিলিয়ে নিব যাতে ফ্লেভারফুল হয়। এই তো আমি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপরে এই রান্নার আরেকটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে কোনো একটা শাক। আপনারা সবুজ কালারের যে কোনো একটা শাক ইউজ করতে পারেন, পুঁই শাক, পালং শাক, কলমি শাক। আমি এখানে বেবি স্পিনাচ দিয়েছি, যেহেতু আমার আশেপাশে এটাই অ্যাভেলেবেল ছিল। সবজিগুলো দেওয়ার পরে শাক দেওয়ার রিজন একটাই, যাতে শাকের কালারটা সুন্দর থাকে। আর শাক আমরা জানি যে খুব বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না। এরপরে এই রান্নার শো স্টপার শুটকি। শুটকি হচ্ছে আমরা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম একটা সাইডে। এই শুটকিটা, এই তরকারিতে দেওয়ার প্রসেসিংটা হচ্ছে যে কোনো একটা চালনা টাইপের জিনিসের মধ্যে আমরা শুটকিটা রেখে দিব, যাতে শুটকির কাঁটাগুলো তরকারির সাথে মিক্স না হয়ে যায়। আমরা শুটকির ফ্লেভারটাই এই তরকারিতে শুধু আমরা ফ্লেভারটাই অ্যাড করতে চাইবো। কাঁটাগুলো যাতে এই তরকারির মধ্যে মিক্স না হয়ে যায়, এই জন্য আমরা একটা চালের মধ্যে সুন্দর করে ঝোলের মধ্যে শুটকিগুলো ডুবিয়ে রাখবো এবং একদম ফুটানো পর্যন্ত ওয়েট করব। আস্তে আস্তে দেখা যাবে যে শুটকির গায়ে যে মাংসগুলো, ওগুলো হচ্ছে মিলে গিয়েছে ঝোলের সাথে এবং কাঁটাগুলো আলাদা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা নাড়াচাড়া করব ভালো করে, কাঁটাগুলো একদম সমস্ত ফ্লেভার যাতে শুটকির মধ্যে, শিরার মধ্যে চলে যায়। এই জন্য এই তরকারিটার নাম হচ্ছে শুটকির শিরা। তো ভালো করে আমি মিক্স করে নিয়েছি এবং আমার রান্না শেষ হয়ে গিয়েছে। মাত্র 15 মিনিটে ইজি রেসিপিটা হয়ে যায়, আর দেখতে অনেক সুন্দর হয়েছে এবং বেশ ফ্লেভারফুল হয়েছে। যে কেউ প্রথমবার ট্রাই করলেই ভাববেন যে এটা এত মজা, আগে কেন ট্রাই করিনি। এই তো আমার রান্নার ফাইনাল লুক হচ্ছে এটা। একদম গরম গরম খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।